আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে একদম দেশীয় স্টাইলে ট্যাংরা মাছ রান্নার খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এইভাবে ট্যাংরা মাছ রান্না করলে যে কেউই খুবই পছন্দ করবে, বিশেষ করে গরম ভাতের সাথে একদম জমে যাবে। সো আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি প্রথমেই ট্যাংরা মাছ নিয়েছি, তবে এই সবগুলো ট্যাংরা মাছ আমি রান্না করব না। এখান থেকে কিছুটা মাছ উঠিয়ে রেখে বাকি মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে প্রসেস করে নিব। তো আমি রান্না করার জন্য এখানে এই মাছগুলো নিয়েছি। এবার মাছগুলো একটু ম্যারিনেট করে নিব। তার জন্য প্রথমে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব মরিচ, সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং দিয়ে দিব মশলা গুঁড়ো। লবণ, হলুদ, মরিচ এবং মশলা এই সব কিছু দিয়ে মাছগুলো খুব ভালো করে একসাথে মাখিয়ে নিব। তো মাছগুলো মেখে নিচ্ছি, আর মাছগুলো মেখে নেওয়া হলে এরপর এই মাছগুলো ভাজতে আমরা চুলায় চলে যাব। এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেল গরম হওয়ার পর এবার এখানে একে একে মাছগুলো ছেড়ে দিব। তো এবার নেড়ে চেড়ে মাছগুলো এপিটোপিট উল্টে পাল্টে ভেজে নিব। খুব বেশি ডিপ ফ্রাই করব না, জাস্ট হালকা করে একটু এপিটোপিট নেড়ে মাছগুলো ভেজে তারপর উঠিয়ে নিব। তো অলরেডি আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা আলাদা প্লেটে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো যে প্যানে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম, এবার সেই একই প্যানে মাছগুলো রান্না করার জন্য কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে এলে এবার এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এবার নেড়ে চেড়ে প্রথমে পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিব। তো নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবার এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা বলছি না, এটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং অ্যাড করে দিব 1/4 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার সব কিছু নেড়ে চেড়ে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এইবার একই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ জিরা বাটা। তো সব কিছু এবার নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটোর কাঠ, তবে আপনারা চাইলে এখানে টমেটো কেটেও ব্যবহার করতে পারেন। এবার কিছুটা পানি দিয়ে দিব মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার জন্য। পানি দেওয়ার পর সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রথমে মশলাগুলো একটু কষিয়ে নিব। তো মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব। তো এবার নেড়ে চেড়ে মাছগুলো একটু এপিটোপিট উল্টে পাল্টে দিচ্ছি। তো এবার মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব, তবে তার আগে ঝোলের জন্য এবং মাছ রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে এইভাবে একটু কেটে দিয়েছি। তো ব্যাস, এবার শুধু মাছগুলো রান্না করে নেওয়ার পালা।
সব কিছু আরেকবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন মাছগুলো আবার নিচ থেকে লেগে না যায়। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব রান্নাটা হয়ে আসা পর্যন্ত। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এরই মধ্যে মাছ রান্না কমপ্লিট। যদি প্রয়োজন হয় অবশ্যই এর মাঝে 1-2 বার ঢাকনাটা একটু সরিয়ে মাছগুলো এপিট ওপিট নেড়ে দিতে পারেন যেন নিচ থেকে আবার লেগে না যায়। এবার ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর আমার মাছ রান্না হয়ে গিয়েছে। এখন জাস্ট মাছগুলো নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিব। তো আমি এই মাছ রান্নায় খুব বেশি ঝোল রাখিনি, একটু মাখা মাখা করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ঝোল থাকতেই মাছগুলো নামিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এরকম খেতেই বেশি ভালো লাগে। আর মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা মাছের মধ্যেই ডিম ছিল, যার কারণে মাছের এই তরকারিটা খেতে আরও বেশি ভালো লেগেছিল। যাই হোক, এটাই ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটা খুবই সহজ এবং সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আল্লাহ হাফিজ।